হ্যালো, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ ১৫ বইয়ের টেস্ট 1 এর রিডিং বেসিস মানে এটার পরে হচ্ছে আমাদের টেস্ট 1 শেষ। তো এই টপিকের নাম হচ্ছে যে হোয়াট ইস এক্সপ্লোরেশন মানে হচ্ছে যে অনুসন্ধান আরকি। তো এখানে আমি সব আগের মতোই আরকি প্যারাগুলার নাম্বার দিছি। এটা হচ্ছে প্যারাগ্রাফ আছে মোট হচ্ছে ১, ২, ৩ মোট হচ্ছে আমাদের ৭ টা প্যারাগ্রাফ আছে। আর তারপরে হচ্ছে যদি দেখি আমাদের হচ্ছে যে ২৭ থেকে ৩২ আমাদের এই ৬ টা প্রশ্ন আমাদের হচ্ছে ট্রু সরি ট্রু ফলস না এমসিকিউ। তারপর ৩৩ থেকে ৩৭ এই ৫ টা হচ্ছে আমাদের ম্যাচিং স্টেটমেন্ট। তো এখানে আমাদের হচ্ছে যে প্রশ্ন হচ্ছে ৫ টা আর আমাদের সরি অপশনও ৫ টা দেয়া আছে। কিন্তু একটা ঝামেলা করে দিছে। এটা যেহেতু রিডিং বেসিস 3 ঝামেলা তো করবেই। যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। হয়তোবা কোনো একজন রিসার্চার হয়তো ২ টা বক্তব্য করছে। হতেও পারে, নাও হতে পারে। আর তারপর হচ্ছে আমাদের ৩৮ থেকে ৪০ ৩ টা হচ্ছে আমাদের fill in the gaps দিছে। এখানে বলছে no more than 2 words। তার মানে আমরা ২ টা শব্দ হচ্ছে চাইলে লিখতে পারবো। তো এবার হচ্ছে আমরা যদি কিওয়ার্ড ধরার কথা চিন্তা করি, এখানে আমাদের বলতেছে the writer's own bias। আমরা জানি এমনিতে bias বলতে হচ্ছে যে পক্ষপাত বোঝায় আরকি। তো এখানে বলতেছে the writer has experienced a large number of dash and was the first stranger। মানে সে কোনো কিছুর একটা অনেক বেশি হচ্ছে সে তার অভিজ্ঞতা আছে এবং সে ১ম ব্যক্তি ছিল। সেটা বলতেছে। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর তারপরে এখানে আমাদের হচ্ছে কিওয়ার্ড ধরাটা সহজ। কারণ মানুষের নাম দেয়া আছে। তার মানে কি নামগুলো হচ্ছে যে সিরিয়ালি আসে। এখানে আছে যে পিটার, রান, ক্রিস। তো আমরা পিটারেরটা হচ্ছে আমরা মনে রাখতেছি পিটার আর ওখানে বলা হচ্ছে সে কোনো কিছু একটা অনেক বেশি হচ্ছে তার অভিজ্ঞতা আছে এবং হচ্ছে সে কোনো কিছুতে একটা ১ম ছিল। আর আমাদের ৩ নাম্বার পেজে বিশেষ করে কি হয়? এমনিতে এটা একটু কঠিন হয় তো এমসিকিউ দিয়ে দেয়। তো এমসিকিউ তে কি করে? বেশির বেশিরভাগ হচ্ছে এটা বলে দেয় যে ১ম প্যারাগ্রাফ, ২য় প্যারাগ্রাফ এরকম উল্লেখ করা থাকে। তো আমাদের হচ্ছে ১ম যেই ইয়াটা ছিল ২৭ নম্বর প্রশ্ন বলতেছে, "দ্য রাইটার রেফার্স টু ভিজিটরস টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট।" তার মানে নিউ ইয়র্কের ভিজিটরসদের নিয়ে হচ্ছে কিছু একটা বলতেছে। তার মানে আমরা নিউ ইয়র্ক জানি কি এটা একটা হচ্ছে আমেরিকার একটা শহরের নাম। আর এটা হচ্ছে আমরা কি করতে এটা আসলে কি করতে পারবে না যে কোনো চেঞ্জ প্যারাফ্রেজিং বা সিনোনিম করতে পারবে না। সেক্ষেত্রে এই নামটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। তাই হচ্ছে যে এটাকে আমি হাইলাইট করতেছি যে আমরা হচ্ছে যে আমরা তো সিরিয়ালি হচ্ছে ১ম যেই প্যাসেজটা থাকবে সেখান থেকে আমরা পড়া শুরু করব। তো যখন হচ্ছে আমরা নিউ ইয়র্ক পাবো, তখন আমরা হচ্ছে যে কি যে আমাদের এই ২৭ নাম্বার প্রশ্নটা আমরা দেখব। তো এবার হচ্ছে আমরা চলে যাই আমাদের প্যাসেজ পড়া শুরু করে দেই। আমাদের বলতেছে যে উই আর অল এক্সপ্লোরার মানে আমরা সবাই হচ্ছে কি অনুসন্ধানকারী অথবা কোনো কিছু খুঁজতে আসলে আমরা পছন্দ করি আরকি। আর desire to discover যে আমাদের কোনো কিছু আবিষ্কার করার যেই একটা ইচ্ছা থাকে and then share that new found knowledge এবং হচ্ছে যেই নতুন জ্ঞান আমরা পাইছি সেটা সবার সাথে শেয়ার করা is part of what makes us human। এইটা হচ্ছে কি আমাদের মানুষ হিসাবে আসলে মানুষ বানাইছে। Indeed প্রকৃতপক্ষে this has played an important part in our success as a species। এবং আমরা মানুষ হিসেবে যে সেরা, সফল এটাই আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লং বিফোর দ্য ফার্স্ট কেভম্যান মানে ১ম যে গুহার যে মানব ছিল স্লাম ডাউন বিসাইড দ্য ফায়ার সে আগুনের পাশে ই করছে এন্ড গ্রান্টেড নিউজ দ্যাট এবং এই একটা হচ্ছে হচ্ছে খবর সে বলতেছিল দ্যাট দেয়ার আর প্লেন্টি অফ ওয়াইল্ড বিস্ট ওভার ইয়ন্ডার। তো ওয়াইল্ড বিস্ট হচ্ছে এক ধরনের হরিণ। আর ইয়ন্ডার মানে ওইখানে বোঝায় আরকি। মানে সে হচ্ছে আগুনের পাশে সে একটা খবর দিছে আরকি যে ওখানে হচ্ছে হরিণ আছে অনেক। প্লেন্টি অর্থ তো প্রচুর। তো our ancestor যে আমাদের যে পূর্বপুরুষরা had learned the value of sending out scouts to investigate the unknown। যে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা আসলে মানে এই জিনিসটার মূল্য বুঝতো আরকি যে কাউকে কোথাও পাঠিয়ে সে অপরিচিত কোনো কিছু অথবা অজানা কোনো কিছুকে ইনভেস্টিগেট করাটাকে। পরে বলতেছে দিস কোয়েস্টিং নেচার মানে কোয়েস্টিং মানে কোনো কিছুর প্রতি যে আগ্রহ থাকে
যে এই যে মানুষের একটা যে প্রবৃত্তি আছে যে কোনো কিছু খুঁজে বের করা, বা অন্বেষণ করা, যে টুইস্টিং এর অর্থে কি দেয়া আছে? মানে খুঁজে বের করা আরকি। Of ours undoubtedly help our species spread around the globe. মানে এই যে কোনো কিছু যে খুঁজে বের করার বা জানার যে আমাদের একটা আগ্রহ আছে, এইটাই হচ্ছে আমাদেরকে পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়তে আসলে সহযোগিতা করছে। Just as in nowadays, যেমন বর্তমানে সেটা কি no doubt help the last nomadic pen and maintain their existence. মানে nomadic যারা আছে তাদের হচ্ছে আমাদেরকে কি বলে? exist in the depleted forest. Depleted মানে হচ্ছে যে খালি করা আরকি, বর্ণেও একটা জায়গার নাম দিছে আরকি। জি, ওইখানে হচ্ছে ওই জঙ্গলে এরকম নোবেডিকরা তারা হচ্ছে তাদের এক্সিস্টেন্স মেইনটেইন করছে অ্যান্ড ভিজিটর একজন হচ্ছে ভিজিটর নেগোশিয়েট দ্য সাবার্বস অফ নিউ ইয়র্ক। হ্যাঁ, যে ভিজিটর নিউ ইয়র্ক এখানে আসছে। তো আমাদের নিউ ইয়র্কটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো এটা আমি হচ্ছে এই কারণে হাইলাইট করলাম। তো আমাদের হচ্ছে যেহেতু আমরা হচ্ছে বের করব এমসিকিউ, তারপর হচ্ছে বের করব ফিল ইন দ্য গ্যাপস, তারপর হচ্ছে রিসার্চদের সাথে তাদের স্টেটমেন্ট মিলাতে হবে। এখানে যদি দেখি কারো নাম আসলে আমাদেরকে দেয়া নাই। এই যে এখানে যে বলা আছে না পিটার, র‍্যান, এদের কারোর নাম দেয়া নেই। তার মানে আমরা এই ৫ টা প্রশ্ন হচ্ছে আমরা এখানে দেখব না। যেটা হচ্ছে ৩৩ থেকে আ ৩৬ হচ্ছে আমরা দেখব না আমরা। তারপর আমাদের যেটা আছে এই যে এই ৩ টা প্রশ্ন, এখানে কিন্তু যে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছে এবং ১ম কি ছিল। তো আমাদের হচ্ছে নাম্বার প্যারাগ্রাফে এরকম কারো নামও দেয়া নাই। তারপর হচ্ছে ১ম কে কি করছে সেটার কথাও আসলে আমাদের বলে দেয়া নাই। আমাদের একটা মিল পাইছি, সেটা হচ্ছে ২৭ নাম্বার প্রশ্নের সাথে, সেটা হচ্ছে আমাদের কি যে নিউ ইয়র্ক। তো আমরা হচ্ছে এই প্রশ্নটা এখন মনোযোগ দিয়ে পড়বো। বলছে দ্য রাইটার রেফার্স টু দ্য ভিজিটরস টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট, যে নিউ ইয়র্কের ভিজিটরদেরকে সে আসলে এই কারণে বলতেছে, কেন তাদেরকে মেনশন করছে। তো আমরা হচ্ছে যে নাম্বার প্যারাগ্রাফে যদি পড়ি, এমসিকিউ একটু কঠিন টাইপের হয়। তবে এখানে একটা হচ্ছে কি ২ টা অপশন থাকে, যেগুলা দেয়া থাকে না আরকি। আজাইরা টাইপের হয়। ২ টা অপশনের মধ্যে পেঁচলাই। তো এখানে নিউ ইয়র্কের কথা উল্লেখ করছে আরকি, যে একটা প্রজাতি যে জঙ্গলে আছে সেটা হচ্ছে কোন ভিজিটর করছে সেটা নিয়ে বলতে। এর আগে হচ্ছে যে আমরা যদি দেখি, হুম, আমাদের এখানে শুরু থেকে বলতেছে যে আমরা আসলে সবাই এক্সপ্লোরার এবং আমাদের একটা ইচ্ছা থাকে আরকি নতুন কিছু, কিছু আবিষ্কার করার এবং সেটা সবাইকে জানানোর। এই কারণে আমরা মানুষ, সেটা বলতেছে। এবং আমাদের আগের যারা ছিল পূর্বপুরুষ, তারা কিভাবে হচ্ছে এরকম unknown কে ইনভেস্টিগেট করতো। এই যে পরে এই কুইস্টিং নেচার, যে কোনো কিছু খুঁজে বের করার যে মানুষের একটা প্রকৃতি আছে, এটাই হচ্ছে আমাদের কি পুরা পৃথিবীতে হচ্ছে আমরা স্প্রেড করছি, অথবা আমরা সবচাইতে সেরা, সেটাই হচ্ছে বলতেছে এখানে। এখানে যদি আমরা অপশনগুলা পড়ি, নাম্বার বলতেছে এক্সপ্লোরেশন, মানে এই যে অনুসন্ধান করাটা ইজ অ্যান ইনস্টিংক্টস। এই ইন্ট্রিনসিক শব্দটা হচ্ছে পরে অনেকগুলা রিডিং এ থাকে। মানে হচ্ছে সহজাত যেটাকে বলি মানুষের, সেটা আরকি। সহজাত আরকি এই শব্দটার অর্থ। এলিমেন্ট অফ বিং হিউম্যান, যে এই অনুসন্ধান করাটা হচ্ছে কি মানুষ হওয়ার একটা সহজাত একটা প্রবৃত্তি। এইটা হচ্ছে আমাদের আনসার, মানে ওখানে যে বর্ণনা দেয়া আছে সেটার সাথে হচ্ছে আমাদের মিলছে। তার মানে আমাদের আনসার হচ্ছে এটা। যে আমরা ২৭ এ আনসার লিখব হচ্ছে এ। এখন এটা কেন হইছে? যে এক্সপ্লোরেশন ই হচ্ছে কি যে মানুষ হওয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান, তবে যে সহজাত একটা হচ্ছে উপাদান বলতেছে। আমরা যদি নাম্বারটা দেখি, এটা কিন্তু শুরুতে এই যে এখানে বলে আসতেছে। এখানেও একবার বলতেছে যে কি যে আমাদের এই যে খোঁজার যে কোনো কিছুর একটা ইচ্ছা, সেইটার কারণে কি আমাদেরকে মানুষ সেইটাই হচ্ছে আমাদেরকে মানুষ বানাইছে। এবং আমরা স্পিসিস হিসেবে যে সফল হইছি সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর আবার এক জায়গায় বলতেছে যে এই যে কোনো কিছু খুঁজে বের করার যে একটা ইচ্ছা, সেটা আমাদেরকে কি পুরা পৃথিবীতে ছড়াইতে সহযোগিতা করছে। যে এইখান তো এখন হচ্ছে যে বাকিগুলা কেন আমাদের হচ্ছে আনসার হচ্ছে না।
আমি বললাম তো ২ টা থাকে আজাইরা অপশন। অথবা ৩ টাও থাকতে পারে। বলতেছে মোস্ট পিপল আর enthusiastic অ্যাবাউট এক্সপ্লোরিং যে বেশিরভাগ মানুষ হচ্ছে এক্সপ্লোর করা নিয়ে খুবই আগ্রহী। আমাদের এই নিয়ে আসলে কিছু বলে না। এখানে যে বেশিরভাগ মানুষ অথবা কম সংখ্যক মানুষ এরকম কোনো কিছু বলে দেয় না। কিন্তু জেনারেলি বলে দিছে যে মানুষের মধ্যে একটা ইচ্ছা থাকে যে কোনো কিছু নতুন কোনো কিছু খুঁজে বের করার। এবং সেইটার কারণে কি আমরা হচ্ছে মানুষ। তার তার মানে এইটা মোস্ট অথবা লেস কিছু বলা হয়নি। এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্ট যে এক্সপ্লোরেশন করলে সেখান থেকে আমরা অনেক কি বলে বিস্ময়কর কোনো কিছু পেতে পারি। হুম? এখানে কিন্তু আমাদের এমন কিছু বলে নাই যে বিস্ময়কর কিছু পেলেই সেটা এক্সপ্লোরেশন এমন কিছু বলে না। হ্যাঁ, একটা বলে দিছে না হয় পাহাড়ে যারা থাকতো গুহা মানব তারা হচ্ছে যে কি বলে কোথায় হরিণ দেখছে সেটা জানাচ্ছে। কিন্তু রেজাল্ট সারপ্রাইজিংই হবে এমন নিয়ে কিছু বলে নাই। লাস্টেরটা হচ্ছে এটা ১ নম্বরের রাজের একটা অপশন। এটা আপনি পড়লেই বুঝতে পারবেন। ধুর এরকম তো কিছু বলেই নাই নাম্বারে। যে মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডন্টিং যে বেশিরভাগ মানুষ কি এই যে এরকম এক্সপ্লোরেশন কে হচ্ছে কি মনে করে আসলে খুব ভয়ঙ্কর আ খুবই বাজে জিনিস। এই যে ডিসকারেজিং এও একটা অর্থ দিয়ে দিছে যে অনেক ভয়ের। এমন কিছু কিন্তু আসলে আমাদের এ নাম্বার প্যারাগ্রাফে বলেই নাই। এটা ডি নাম্বারটা কিছুটা হচ্ছে নট গিভেন টাইপের একটা অপশন। এই কারণে হইছে যে আমাদের কি আনসার হইছে এ ২৭ এ। এখন ২৮ আসে কিনা যেহেতু ২৭ থেকে আর আনসার আসতেছে না। অ্যাকর্ডিং টু দ্যা 2nd প্যারাগ্রাফ তো সুন্দর করে বলেই দিছে 2nd প্যারাগ্রাফ থেকে। তাহলে মানে এতে তো আমাদের কোনো কাজ নাই। তার মানে আমরা 1 নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেখান থেকে শুধু আমরা একটা আনসার পাইছি। সেটা হচ্ছে যে আমাদের ২৭। তো এবার হচ্ছে আমরা ২ নাম্বার প্যারাগ্রাফ পড়া শুরু করব। সেই 2nd প্যারাগ্রাফটা খুব একটা বড় না। এটা একটা ভালো জিনিস। তো এখানে আমাদের বলতেছে যে ওভার দ্যা ইয়ার্স যে সময় ধরে যেতে হলো তো উই হ্যাভ কাম টু থিংক অফ এক্সপ্লোরার এজ এ পিকুলিয়ার ব্রিড। পিকুলিয়ার মানে হচ্ছে অদ্ভুত। মানে হচ্ছে যে আমরা এটা চিন্তা করতাম আরকি অনেক সময় ধরে যারা আসলে এক্সপ্লোরার আছে তারা আসলে অদ্ভুত প্রজাতি। ডিফারেন্ট ফ্রম দ্যা রেস্ট অফ আস আমাদের সবার থেকে আলাদা। ডিফারেন্ট ফ্রম দোজ অফ হু আর মেয়ারলি ওয়েল ট্রাভেলড এবং যারা অনেক বেশি ভা ভ্রমণ-টমন করে তাদের চাইতে হচ্ছে আলাদা। ইভেন এমনকি অ্যান্ড পারহ্যাপস এমনও হতে পারে দেয়ার ইস আ টাইপ অফ পারসন এরকম মানুষও আছে মোর সুইটেড টু সিকিং আউট দ্য নিউ যারা হচ্ছে নতুন কোনো কিছু খুঁজতে খোঁজার ক্ষেত্রে ঠিক আছে টাইপ অফ ক্যাবম্যান অবশ্য এক ধরনের আসলে গুহা মানব। মোর ইনক্লাইন্ড মানে হচ্ছে আগ্রহী আসলে। ইন্টারেস্টেড আরেকটা সিনোনিম। একটু রিস্ক ভেঞ্চারিং আউট। যে হচ্ছে কি নতুন কিছু পাওয়ার ক্ষেত্রে আসলে সেখানে কি বলবো? সেখানে ঝুঁকিতে থাকবে এরকম কাজে তাদের আগ্রহ আছে দ্যাট however যাই হোক doesn't take away from the fact কিন্তু এটা থেকে এই জিনিসটা আসলে আমরা করতে পারি না। We all have this enquiring instinct যে আমাদের সবার মধ্যে যে এনকোয়ারি করা মানে কি যে কোনো কিছু সম্পর্কে জানতে যাওয়া সেটা সবার মধ্যে আমাদের এই একটা আসলে আমাদের লক্ষণ অথবা বৈশিষ্ট্য আছে আরকি যে কোনো কিছু খুঁজে বের করা। কোনো কিছু নিয়ে জানা ইভেন টুডে এমনকি বর্তমানেও। অ্যান্ড দ্যাট ইন অল সর্টস অফ প্রফেশন এবং সব ধরনের প্রফেশনের ক্ষেত্রেও যদি আমরা দেখি যেটা হতে পারে আর্টিস্ট অথবা মেরিন বায়োলজিস্ট অথবা অ্যাস্ট্রোনমার। যাই হোক না কেন বর্ডারস অফ দ্য আননোন আর বিং টেস্টেড ইজ মানে সবকিছু যেই জিনিসগুলো আসলে আননোন আছে অথবা অজানা আছে সেগুলো আমরা কি সবসময় কি করি? পরীক্ষা করি। তো এই প্যারাগ্রাফটা খুব একটা বড় না। তো এখানে আমরা একটা জিনিস দেখি, আমাদের আসলে কোনো নাম আমরা পাই নাই। হ্যাঁ? যে পিটার ফ্লেমিং এর নাম আমাদের নাই, র‍্যানেন এর নাম নাই। তার মানে হচ্ছে আমরা কি ৩৩ থেকে হচ্ছে ৩৬ খুঁজব না। তারপর আমরা fill in the gaps এর ক্ষেত্রে যেটা আমাদের খোঁজার কথা যে হ্যাঁ, সে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছে এবং সে ১ম ব্যক্তি ছিল। এমনও আমাদের কোনো কিছু দেয়া নেই। আর আমাদের এটা বলেই দিছে কি যে এখান থেকে আমরা ২৮ নাম্বার প্রশ্নের উত্তর পাবো। তো এবার এটা যেহেতু পড়া হয়ে গেছে, তো এটা মূল কথা যেটা বলতেছে যে আমরা মনে করি এক্সপ্লোরাররা হচ্ছে কি একটা অদ্ভুত প্রজাতি, যারা অন্যদের থেকে আলাদা এবং যারা হচ্ছে সবসময় নতুন কিছু খোঁজে এবং নতুন কিছু পাওয়ার ক্ষেত্রে তারা ঝুঁকিও গ্রহণ করে এরকম। পরে বলতেছে কিন্তু যাই হোক একটা জিনিস আসলে আমাদের মধ্যে কমন সেটা হচ্ছে কি যে এনকোয়ারিং ইনস্টিংক্ট যে সবার মধ্যে এটা আছে। সে কোনো কিছু নিয়ে এনকোয়ারি করা এবং সেটা সব ধরনের প্রফেশনেই আছে। সেটা কেউ আর্টিস্ট হোক, কেউ নাবিক হোক অথবা অ্যাস্ট্রোনমার হোক। সবাই একটা কি যে নতুন কোনো কিছু হচ্ছে গিয়ে আমরা টেস্ট করি। তো এই গেল ২৮ এ বলতেছে যে অ্যাকর্ডিং টু 2nd প্যারাগ্রাফ হোয়াট ইস দ্য রাইটারস ভিউ অফ এক্সপ্লোরার। 2nd প্যারাগ্রাফ অনুযায়ী যে এক্সপ্লোরারদের নিয়ে রাইটারের হচ্ছে ভিউটা কি? মানে সে এটা দিয়ে কি মনে করতেছে? তো বলতেছে
এই যে বললাম যে ২ টা আজার অপশন থাকে। ২৮ এ বলতেছে, এ নাম্বারে যে their discoveries have brought both benefits and disadvantage, যে তারা যেগুলো আবিষ্কার করছে সেগুলো হচ্ছে উপকারিতা এবং অপকারিতা ২ টাই নিয়ে আসছে। আমাদের প্যারাগ্রাফটাই ছোট মানে ৪ লাইন না ৫ লাইন। সেখানে উপকারিতা, অপকারিতা নিয়ে কিচ্ছু বলে নাই। এটা নট গিভেন টাইপের একটা অপশন। বি বলতেছে their main value is in teaching others, যে ওদের মূল কাজ কি? হচ্ছে অন্যদেরকে হচ্ছে শেখানো। না এইটা কিছু বলে নাই যে অন্যদেরকে শেখাবে। এখানে মূল বলেই আসছে যে কি নতুন কোনো কিছু আসলে unknown কোনো কিছু নিয়ে আসলে কাজ করা, সেটাকে পরীক্ষা করা অথবা এনকোয়ারি করা। সি বলছে they act on an art that is common to everyone, যে তারা এমনভাবে কাজ করে যে জিনিসটা সবার মধ্যে আছে। এইটা হচ্ছে আমাদের আনসার। এটা কোত্থেকে আনতেছে বলতেছি। আমি হাইলাইট করি। যে এটা আমাদের এই লাইনটা থেকে নিয়ে আসছে। এখানে বলছে they act on an art that is common to everyone, যে তারা এমনভাবে আসলে কাজ করে এটা আসলে সবার মধ্যে আছে। আমাদের এখানে কিন্তু এটা বলে দেয়া ছিল। এই যে that in all sort of profession where sorry, the fact that we all have this enquiring instinct, যে আমাদের সবার মধ্যে কি enquiring instinct টা আছে। যে হচ্ছে কি কোনো কিছু খোঁজা, কোনো কিছু নিয়ে অনুসন্ধান করা। এই যে এখানে বলছে না সবার মধ্যেই এটা আছে। তার মানে কি সবার মধ্যে যেটা থাকে সেটা আমরা কি বলি যে সেটা হচ্ছে আমরা কমন বলি। এজন্য এই যে এখানে আমাদের এটা বলছে যে that is common to everyone, এখানে everyone দিছে ওখানে we দিয়ে রাখছে আরকি। যে we all have, আমাদের সবার মধ্যে। everyone বলতে কি সবাইকেই বোঝায়। এখন এটা কেন হচ্ছে না ডি? যে that tend to more attached to certain profession than to others, এটা ১ নাম্বার রাজার একটা অপশন। হ্যাঁ, আমাদের কি করছে প্রফেশনের নাম দিয়ে দিছে। আর্টিস্ট, অ্যাস্ট্রোনমার, মেরিন বায়োলজিস্ট, কিন্তু ওখানে কিন্তু কেউ বলে দেয় না যে কোন প্রফেশনে এটা বেশি, কোন প্রফেশনে কম। এই যে that tend to be more attractive to certain profession than to others, যে অন্য প্রফেশনের চাইতে এই কয়টা প্রফেশনে এই জিনিসটা বেশি থাকে। এটা বলে দেয় না। কিন্তু আমাদের এটা বলছে we all have that exploring instinct, এটা বলে দেয়া ছিল। তো এর পরেরটা আসে কিনা, কারণ বাকি প্রশ্নগুলো তো আমাদের আসতেছে না। এই কারণে হচ্ছে যে আমাদের এইটা সি হইছে আনসার। এবার ২৯ যদি দেখি, "The writer refers to description of Egdon hat." এই যে একটা নাম দেয়া আছে। নাম দেয়া থাকলে কি হয়? প্রথম অক্ষরটা আমাদের বড় হাতের হয়। এগডেন হিথের কথা কিন্তু আমাদের ২ নম্বর প্যারাগ্রাফটা ছোট। আমাদের এই ২ নাম্বার প্যারাগ্রাফে আসলে কোথাও কি করে নাই আমাদেরকে বলে দেয়নি। এগডন হিথ। এই কারণে আমাদেরকে ২ নাম্বারের কাছে সেখান থেকে শুধু আমরা একটা আনসারই পাইছি, দ্যাট ইস 28। তো এবার হচ্ছে আমরা ৩ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এইবার আসি হচ্ছে আমাদের ৩ নাম্বার প্যারাগ্রাফেতে, এখানে একজন নাম দেয়া আছে থমাস হার্ডি, that some of his novels in Egdon had. এই যে এই নামটা আমাদের আসছে, যেটা হচ্ছে আমাদের কোথায় দেওয়া ছিল? আমাদের হচ্ছে ২৯ নাম্বার প্রশ্নে হচ্ছে দেওয়া আছে। এই যে কোয়েশ্চেন নম্বর 29 Egdon had. তো আমরা সবসময় বলি যে হচ্ছে যে কিওয়ার্ড সেটা যেটা হচ্ছে প্রশ্নে আছে। তারপর সেটা যদি আমরা প্যারাগ্রাফে পাই। কিন্তু প্যারাগ্রাফে আছে প্রশ্নের মধ্যে নাই, তাহলে সেটা আসলে আমাদের কিওয়ার্ড না। এরকম দেখেন থমাস হার্ডির নাম দেয়া আছে। তো আমাদের ওখানে নাম দেয়া আছে পিটার ফ্লেমিং এর। তাই আমরা থমাস হার্ডিকে হচ্ছে কিওয়ার্ড ধরতেছিলাম। তো তার উপন্যাস নিয়ে বলতেছে, একটা ফিকশনাল এরিয়া, আনকাল্টিভেটেড ল্যান্ড অ্যান্ড ইউজ দ্য ল্যান্ডস্কেপ টু সাজেস্ট দ্যাট। তো তার নোবেল হচ্ছে একডন হেড একটা কথা বলতেছে, সেখানে আনকাল্টিভেটেড ল্যান্ডের মানে মোট কথা সাহিত্য নিয়ে বলতেছে। Use the landscape to suggest the desires and fears of his characters. তো সেখানে হচ্ছে সে যেটা নিয়ে কথা বলছে, তার যে ক্যারেক্টার গুলা ছিল তাদের হচ্ছে যে আকাঙ্খা, ভয় সেসব নিয়ে আরকি। মানে মোট কথা হচ্ছে অনুভূতিগুলা নিয়ে। পরে বলতেছে he is delving into matters. delving শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে। সে গভীরভাবে এই ব্যাপারগুলা হচ্ছে যে আমরা যদি দেখি, we all recognize because they are common to humanity. এই জিনিসগুলা কি মানুষের মধ্যে কমন। এই যে desire অথবা fears। পরে বলছে দিস ইজ সিউরলি অ্যান এক্সপ্লোরেশন। এইটা কি? যে এক্সপ্লোরেশন এর একটা অংশ অবশ্যই। অ্যান্ড ইনটু এ ওয়ার্ল্ড অ্যাজ এ রিমোট অ্যাজ দ্য অথর চুজেস। এই কারণে হচ্ছে কি যে অথর হচ্ছে যে সেটা চুজ করছে বলতেছে। এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং। এই যে আমাদের পিটার ফ্লেমিং এতক্ষণে আসতেছে। তাই হচ্ছে কি যে আমাদের এখন কি পিটার ফ্লেমিং হচ্ছে আমাদের কিওয়ার্ড। কারণ আমরা হচ্ছে আমাদের পিটার ফ্লেমিং এর কথা কোথায় বলে দেয়া আছে? এই যে হচ্ছে যে আমাদের পিটার ফ্লেমিং। তার মানে এখান থেকে হয়তোবা আমরা পিটার ফ্লেমিং এর কথা পেতে পারি।
আনসার পেতে পারি, সরি। আর এখানে কি? যে বলতেছে লার্জ নাম্বার সে কিছু একটা এক্সপেরিয়েন্স করছে এবং সে ১ম ব্যক্তি ছিল। ফার্স্ট। তো হচ্ছে আমরা এবার পরবর্তীতে পড়ি। আ তো পিটার ফ্লেমিং বলতেছে টকস অফ দ্য মোমেন্ট সেই মুহূর্তের কথাটা বলতেছে when the explorer returns to the existence মানে এক্সপ্লোরার যখন হচ্ছে তার এক্সিস্টেন্স এ ফিরে আসে, he has left behind with his loved ones যেখানে হচ্ছে যে জায়গাটা সে ছেড়ে গেছে, যেখানে হচ্ছে তার কাছের মানুষজন ছিল। এমনিতে এক্সিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। কিন্তু এখানে বলতে বোঝাচ্ছে হচ্ছে যে সে যেখানে থাকতো আরকি। তার মাতৃভূমি অথবা যদি বলি সেটা the traveler who has একজন ভ্রমণকারী who has for weeks or months seen himself only as a puny and irrelevant alien এই পুনি শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ অথবা ছোট যদি বলি আর irrelevant তো অপ্রাসঙ্গিক। আর এলিয়েন বলতে আসলে বিদেশী বোঝায় আরকি। তো বলতেছে একজন ট্রাভেলার যে আসলে কি এরকম একটা জায়গায় ছিল অপরিচিত বিদেশীও বোঝায় এলিয়েন দিয়ে। কয়েক সপ্তাহ অথবা মাসের পর মাস ছিল ল্যাবরাসলি ক্রলিং মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। আর ল্যাবরাসলি মানে তো অনেক কঠিন আরকি শারীরিক পরিশ্রম করতেছে। ওভার এ কান্ট্রি এরকম একটা দেশে ইন হুইচ হি হ্যাজ নো রুট যেখানে আসলে তার কোনো আসলে পরিচিত কেউ নাই। রুটস দিয়ে তো মূল বোঝায়। অ্যান্ড নো ব্যাকগ্রাউন্ড তার সেখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সাডেনলি হঠাৎ করে এনকাউন্টারস হিজ আদার সেলফ হঠাৎ করে যখন সে নিজের সম্মুখীন হয় a relatively solid figure with a place in the mind এবং তার মনের মধ্যে তখন এইটা থাকে সার্টেন পিপল সে তখন নির্দিষ্ট কিছু ব্যক্তির কথা আসলে চিন্তা করে। তো মোট কথা পিটার ফ্লেমিং যেটা বলতেছে, মানে যারা এরকম ঘোরাঘুরি করে, তারা আসলে যতই হচ্ছে বাইরে একটা অপরিচিত দেশে অনেক কঠোর পরিশ্রম করুক, কিন্তু সবশেষে তাদের মনে কোনটা থাকে? তাদের নিজের বাড়িটা আসলে তাদের নিজের বাড়ি, তার নিজের পরিবারের মানুষজন, তার কাছের মানুষজনের কথা। এটাই হচ্ছে মূল কথা আরকি। যেহেতু রিডিং প্যাসেজ 3 প্রচুর পেঁচাবে। এইবার হচ্ছে যে যদি প্রশ্নটা দেখি ২৯ এ বলতেছে, "The writer refers to the description of Egdon had to suggest that" যে একডন হ্যাথের বর্ণনা সে এই কারণে দিছে। আচ্ছা, একডন হ্যাথের বর্ণনা সে কেন দিছে সেইটা আগে দেখি। পিটার ফ্লেমিং তো মাঝখান থেকে কথা বলছে। এইখানে একডন হ্যাথের কথা যেটা বলতেছিল, "Use the landscape to suggest the" সে এটা পরামর্শ দিচ্ছে মানুষের তার ক্যারেক্টার গুলোর যে desire আর fears গুলা ছিল আরকি। যে কোনো কিছু খোঁজার ইচ্ছা, আকাঙ্খাগুলা এবং ভয়। এবং এটা বলতেছে he is delving into matters সে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে আসলে গভীরভাবে। যেটা আসলে কি আমরা এটা চিন্তা করি যে এই জিনিসগুলো আসলে কি আমাদের মধ্যে কমন desires and fears ওকে? এবং এইটা হচ্ছে কি surely an act of exploration এটা হচ্ছে exploration এর একটা অ্যাক্ট। যে এই জিনিসটা হচ্ছে অথর সেটা নিয়ে কাজ করছে। তো আমরা যদি দেখি তো বলতেছে আ এ নাম্বার বলতেছে যে হার্ডি মানে যে থমাস হার্ডি ছিল না লেখকের নাম? was writing about his own experience of exploration সে হচ্ছে তার নিজের অভিজ্ঞতা নিয়ে হচ্ছে লিখছে। এখানে বলতেছে একডন হেডকে কেন আসলে রেফার করা হয়েছে? সে সেখানে নিজের অভিজ্ঞতা নিয়ে লিখে না হচ্ছে যে তার ক্যারেক্টার গুলার যে হচ্ছে ডিজায়ার আর হচ্ছে ফিয়ার ছিল সেটা নিয়ে বলছে। তারপর বলতেছে হার্ডি ওয়াজ মিস্টেকেন অ্যাবাউট দ্য নেচার অফ এক্সপ্লোরেশন। এইটা পুরো একটা নট গিভেন টাইপের অপশন। এক্সপ্লোরেশন নিয়ে সে সঠিক ছিল না, ভুল ছিল কিছু বলে দেয়া নাই। এটা বাদ। হার্ডিস এই মোস্ট ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্টেট। এইটা হচ্ছে আনসার। কারণ হচ্ছে যে বলতেছে সে হচ্ছে কি মানুষের ইমোশনাল স্টেট নিয়ে হচ্ছে যে মানুষের যে আবেগের যে অবস্থা মানুষ এই অবস্থা সেইটা হচ্ছে সেই অবস্থানে হচ্ছে সে কাজ করছে। আমরা যদি হচ্ছে দেখি যে ওইটা নিয়ে হচ্ছে ইনভেস্টিগেট করছে বলতেছে। তো আমরা যদি হচ্ছে এখানে দেখি, এখানে আমাদের বলতেছে সে আসলে কি নিয়ে হচ্ছে করছে ল্যান্ডস্কেপ হচ্ছে তাদের ডিজায়ার আর ফিয়ার্স নিয়ে তার ক্যারেক্টারের ডিজায়ার আর ফিয়ার্স নিয়ে হচ্ছে সে কাজ করছে। আমরা জানি এগুলাকে একটা হচ্ছে মানুষের ইমোশনাল একটা অবস্থা স্টেট অর্থ তো অবস্থা বোঝায়। ওরা তো হচ্ছে চেঞ্জ করবেই। সে কাজ করছে এইটা নিয়ে আরকি এবং এটাকে বলতেছে এগুলা কি এক্সপ্লোরেশন এর একেকটা অংশ। এখন বাকি যে আরেকটা অপশন আছে সেইটা আমাদের কেন হচ্ছে না? এই মস্ট টু শো দ্য অ্যাট্রাকশন অফ আইসোলেশন যে আলাদা হওয়ার যে একটা মজা আছে,
সেটা সে দেখাইতে চাইছে। এইটা কখনো বলাই নাই। মানে প্যাচ লেগে যাইতো হচ্ছে এ নাম্বার আর সি নাম্বারের মধ্যে আরকি। তার হচ্ছে আমাদের ২৯ এর কাজ শেষ। তো এইবার আমাদের যেহেতু হচ্ছে পিটার ফ্লেমিং এর কাহিনী বলে দিছে। না, পিটার ফ্লেমিং এর নাম দিয়ে দিছে। তো পিটার ফ্লেমিং কি বলছে সেটা হচ্ছে আমরা আরেকবার পড়ি। তারপর হচ্ছে আবার এখানে আমরা আসতেছি। তো পিটার ফ্লেমিং যেটা সেইরকম একটা মুহূর্তের কথা বলছে যখন হচ্ছে এক্সপ্লোরার হচ্ছে তার যেখানে বাড়ি, এক্সিস্টেন্স তার যেখানে অস্তিত্ব সেখানে চলে আসে। বলতেছে এবং কি তার কাছের মানুষদের কাছে সেটা বলতেছে এবং বলতেছে একজন ট্রাভেলার যখন হচ্ছে কয়েক সপ্তাহ, মাস অপরিচিত একটা জায়গায় হচ্ছে অনেক পরিশ্রম করে যেখানে তার কি হি হ্যাজ নো রুটস তার কেউ নাই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হঠাৎ করে সে যখন নিজেকে দেখে যে একটা সলিড ফিগার তারপর হচ্ছে তার মনের মধ্যে হচ্ছে কি নির্দিষ্ট কিছু মানুষের কথা মনে আসে। তো মোট কথা হচ্ছে যে যত জায়গায় ঘোরাঘুরি না করুক না কেন মানুষজন দিন শেষে যে তার বাড়িটা কোথায়, তার ঘরের মানুষজন, তার কাছের মানুষজনের কথা মনে পড়ে। সেটাই বলতেছে। তো এখান থেকে দেখি কেন ৩০ কেন খুঁজবো না? বলে দিছে 4th প্যারাগ্রাফ। সুন্দর করে বলে দিছে এদের দয়া মায়া আছে অনেক। তো এখানে ৩৩ বলতেছে রেফার টু দ্য রেলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট মানে কোন ধরনের যানবাহন ব্যবহার করছে সেটা নিয়ে কথা বলছে। ওদের পিটার ফ্লেমিং কোন গাড়ি-ঘোড়া নিয়ে কথা বলে নাই। হি ডেসক্রাইবড দ্য ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার এ লং জার্নি। সে হচ্ছে এই অনুভূতিটা বর্ণনা করছে যে লং জার্নির পর যখন বাড়িতে ফেরত আসো সেইটার কি অনুভূতি। এইটা হচ্ছে আমাদের পিটার ফ্লেমিং এর সাথে মিলতেছে। তার মানে ৩৪ এর আনসার হচ্ছে এ। যে কিভাবে? এই যে লং জার্নির পর যখন বাড়িতে ফেরত আসে তো আমাদের হচ্ছে কি আমরা ৩ নাম্বার প্যারাগ্রাফে যদি দেখি আমাদের এই কাহিনীই হচ্ছে আমাদেরকে বারবার বলে গেছে। এই যে সেই মুহূর্তের কথাটা বলছে যখন রিটার্নড আর ওখানে দেয়া আছে কি কামব্যাক একই কথা না? রিটার্ন আর হচ্ছে কি কামব্যাক। রিটার্ন অর্থ কি? যে ফেরত আসা, কামব্যাক অর্থ হচ্ছে ফেরত আসা। ওখানে বলা আছে হোম, এখানে হোম না বলে দিছে কি এক্সিস্টেন্স। এবং ওখানে বলছে কি লং টাইম, এখানে বলে দিছে ফর উইকস, মান্থস। তাহলে তো অনেক সময়। তো সেই অনুভূতিটার কথা হচ্ছে পিটার ফ্লেমিং বলছে। তো সেই কারণে হচ্ছে যে আমাদের আ আনসার হচ্ছে যে এইটা। হ্যাঁ, না এখন বাকিগুলা না পড়লেও কিন্তু ঝামেলা লাগাই দিছে এটা নোট হবে না। পরে বলতেছে হি ওয়ার্কড ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপলস মানে নির্দিষ্ট কোনো গ্রুপের লোকের জন্য সে কাজ করছে। না আমাদের কোনো গ্রুপের কথা বলে দেয় নাই পিটার ফ্লেমিং নিয়ে। তো ৩৫ বাদ ৩৬ বলতেছে হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ানসেলফ অ্যাজ এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন। মানে শেখার বিষয়ে কোনো কিছু বিবেচনা করে নাই। এমন কিছু তো পিটার ফ্লেমিং বলেনি। আ তারপর হচ্ছে ৩৭ এক্সপ্লোরেশন ইস বিং বোথ ইউনিক অ্যান্ড ভ্যালু টু আদার্স মানে এটা একটা ইউনিক একটা কাজ এবং অন্যদের কাছে হচ্ছে ভ্যালু আছে। সেটা নিয়েও পিটার কিছু বলেনি। তার মানে একটাই আনসার সেটা হচ্ছে ৩৪ আর বাকিটা ৩ নাম্বার থেকে আসতেছে না। কারণ হচ্ছে যে কোন কিছু অনেক বেশি এক্সপেরিয়েন্স করছে। এমন কিছু আমাদের এখনো আসে নাই। তো হচ্ছে যে আমাদের ৩ নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেটার হচ্ছে আমাদের কাজ শেষ। তো ৩ নাম্বার থেকে আমরা ২ টা আনসার পাইছি। একটা হচ্ছে যে আমাদের 29 আর আরেকটা হচ্ছে আমাদের 34। তো এবার হচ্ছে আমরা ৪ নাম্বার প্যারাগ্রাফ শুরু করব। এবার হচ্ছে ৪ নাম্বার প্যারাগ্রাফে আসে তো বলছে ইন দিস বুক অ্যাবাউট দ্য এক্সপ্লোরেশন অফ দ্য আর্থ সারফেস এই পৃথিবী নিয়ে এক্সপ্লোরেশন সম্পর্কে এই বইয়ে যা বলা হচ্ছে যে I have confined myself to those whose travels are real মানে সেই বিষয়ে কথা বলছে যাদের ভ্রমণ আসলে আসল ছিল and who also aimed at more than personal discovery মানে ব্যক্তিগত কোনো কিছুর বাইরেও হচ্ছে যাদের লক্ষ্য ছিল আরকি। বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম কিন্তু এটার পরেও তার আরেকটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ড এক্সপ্লোরার হ্যাজ বিকাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাস্ট এরা মানে এক্সপ্লোরার জিনিসটা হয়ে গেছে কি অতীতের একটা জিনিস উই থিঙ্ক ব্যাক টু গোল্ডেন এজ আমরা যখন গোল্ডেন এজ নিয়ে চিন্তা করি অ্যাজ এক্সপ্লোরেশন পিক তখন হচ্ছে এক্সপ্লোরেশন এবং অনেক উপরের দিকে ছিল আরকি পিক মানে হচ্ছে শীর্ষে থাকা আরকি ছিল সামহাউ ইন দ্য 19th সেঞ্চুরি ১৯ শতকে এটা একদম অনেক বেশি ছিল অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডিক্লাইন কিন্তু বর্তমানে আসলে এটা কি কমতির দিকে আছে। ডিক্লাইন মানে হ্রাস পাওয়া।
Though the truth is that কিন্তু সত্যটা হচ্ছে যে we have named only 1.5 million of this planet species. আমরা মাত্র পৃথিবীর 1.5 মিলিয়ন হচ্ছে প্রজাতির আমরা নাম দিতে পারছি। And there may be more than 10 million এবং কি এখানে 10 মিলিয়নেরও বেশি আছে। And that's not including bacteria এবং সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়াকে অন্তর্ভুক্ত করতেছে না। We have studied only 5% of the species we know. আমরা যতটুকু জানি তার মাত্র 5% নিয়ে হচ্ছে আমরা কাজ করছি। We have scarcely mapped the এবং হচ্ছে আমরা কি ওশান মানে সমুদ্রের নিচে কি আছে সেটা নিয়ে কাজই করি নাই। scarcely মানে একদম দুর্লভ না থাকা। And know even less about ourselves এবং আমরা নিজেদের সম্পর্কে খুব একটা জানি না। We fully understand the workings of only 10% of our brains এবং আমরা আমাদের ব্রেইনের শুধুমাত্র 10% জানি। তো এখানে যদি আমরা একটা জিনিস দেখি, হ্যাঁ, প্যারাগ্রাফটা ভালোই বড় আছে। তো আমাদের হচ্ছে কাজ কি? এক তো হচ্ছে আমাদের এখান থেকে একটা এমসিকিউ আসবে। কারণ হচ্ছে আমাদের কি করে দিছে, সেটা বলেই দিছে যে 4th প্যারাগ্রাফ বলে দিছে ৩০ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে। তো সেটা তো আমরা করব। তো আমাদের আর বাকিগুলাকে এখান থেকে আমরা খুঁজে পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের যে রিসার্চারদের যে হচ্ছে আমাদের লিস্টটা দিয়ে দিছে, হুম, আমরা শুধু পিটার ফ্লেমিং পাইছি। পরে যে র‍্যান, ক্রিস, রবিন উইলফ্রেড তাদের কোনো নাম ৪ নাম্বার প্যারাগ্রাফে নাই। তাহলে এটা খুঁজতেছি না। তারপর এখানে যে দেয়া আছে লার্জ নাম্বার কোনো কিছু এক্সপেরিয়েন্স করছে, ১ম ব্যক্তি ছিল, এসব কিছু নাই। তাহলে হচ্ছে আমরা ৩০ নাম্বার প্রশ্ন দেখি। বলতেছে ইন দ্য 4th প্যারাগ্রাফ ৪ নাম্বার প্যারাগ্রাফে রাইটার গোল্ডেন এজ দিয়ে আসলে কি পরামর্শ দিচ্ছে? ওকে। তো আমরা হচ্ছে ৪ নাম্বারটা আবার পড়ি। পরে দেখি হচ্ছে আমাদের কি পরামর্শ হচ্ছে আমরা মিলাইতে পারি। হুম। তো আমাদের এখানে ১ম থেকে বলতেছে যে তার বইয়ে সে যেটা নিয়ে কাজ করছে আসলে। যে ট্রাভেল গুলা আসলে সত্যি ছিল এবং পার্সোনাল ডিসকভারির বাইরেও কিছু করছে। বলছে তারপরেও কি আরেকটা সমস্যা রয়ে গেছে। যে এক্সপ্লোরার যে বিষয়টা সেটা হচ্ছে অতীতের একটা জিনিস হয়ে গেছে এবং গোল্ডেন এজ থেকে আমাদের ওখানে গোল্ডেন এজটা হচ্ছে উল্লেখ করে দিছে। তো গোল্ডেন এজ নিয়ে কি বলতেছে যে তখন হচ্ছে এক্সপ্লোরেশনটা অনেক বেশি ছিল ১৯ শতাব্দীতে এবং কিন্তু বর্তমানে সেটা কি কমে গেছে এক্সপ্লোরেশন বিষয়টা। যদিও সত্য কথা এটা হচ্ছে কি আমরা মাত্র ১.৫ মিলিয়ন প্রাণীর নাম জানি। এখনো কি যেখানে প্রায় হয়তোবা ১০ মিলিয়ন রয়ে গেছে এবং যেটার মধ্যে ব্যাকটেরিয়া গুলো ইনক্লুডেডই না, অন্তর্ভুক্ত না। আর আমরা শুধুমাত্র কি ৫% হচ্ছে প্রজাতি সম্পর্কে জানি এবং সমুদ্রের নিচে কি আছে ওশান ফ্লোরের সেটা সম্পর্কে তো আমরা জানিই না। এবং আমরা আমাদের ব্রেইনের শুধুমাত্র ১০% কাজ নিয়ে শুধু আমরা জানি। তো দেখি এখান থেকে আমাদের আসলে কি মিলে যে গোল্ডেন এজ নিয়ে। তো আমাদের এ নাম্বার বলছে দ্য অ্যামাউন্ট অফ ইউজফুল ইনফরমেশন প্রোডিউসড বাই এক্সপ্লোরেশন হ্যাজ ডিক্রিজড। এ এখানে হচ্ছে ডিক্রিজ পর্যন্ত ঠিক আছে। এটা দেখে মনে হয় যে এটাই হয়তোবা আনসার হয়ে গেছে। হ্যাঁ, ডিক্রিজ হইছে সেটা ঠিক আছে। কিন্তু ইউজফুল ইনফরমেশন প্রোডিউস ডিক্রিজ হইছে সেটা নিয়ে কিছু বলে না। ওখানে মোট কথা শুধু বলে দিছে যে এক্সপ্লোরেশন টা কমে গেছে। সেটা বলছে। তাই এ নাম্বার বাদ। বি বলছে fewer people are interested in exploration than in the 19th century. হ্যাঁ, যে ১৯ শতাব্দী থেকে হচ্ছে এখনকার হচ্ছে মানুষজন একটু কম আগ্রহী ইয়ার ক্ষেত্রে। হ্যাঁ, না আমাদের এখানে বলতেছে গোল্ডেন এজ আসলে কেন সাজেস্ট করছে। তারপর এটা বলছে যে এক্সপ্লোরেশন হচ্ছে এখন কমে যাচ্ছে সেটা বলছে। পরে বলছে রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ মেড এক্সপ্লোরেশন লেস এক্সাইটিং। এটা হচ্ছে নট গিভেন টাইপের একটা অপশন। যে হচ্ছে কি রিসেন্ট যে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে কি এর কারণে এটা এক্সাইটিংনেস টা কমে গেছে এটা নিয়ে কিছু বলেনি। আমাদের হচ্ছে পেছলা লিখবে যে এ, বি, ডি ৩ টার মধ্যেই। হ্যাঁ, এটা বলছে ফিউয়ার পিপল আর ইন্টারেস্ট হ্যাঁ, বলতেছে হ্যাঁ, এক্সপ্লোরেশন কমে গেছে। কিন্তু কম মানুষ হচ্ছে ইন্টারেস্টেড এটা হচ্ছে একটু বেশি পেঁচাইল্লা টাইপের হয়ে গেছে। আমার নিজেরও মনে হচ্ছিল বি হয়ে যাবে নাকি আনসার। তো ডি বলতেছে যে উই আর রং টু থিংক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। কিন্তু আমরা আসলে এই ক্ষেত্রে আসলে আমরা ভুল যে এক্সপ্লোরেশন এর আর দরকার নাই। কারণ হচ্ছে যে আমরা যদি হচ্ছে প্যারাগ্রাফে দেখি এখানে কারণ হচ্ছে যে যেমন মনে হচ্ছে এক্সপ্লোরেশন হচ্ছে কি আর আসলে খুব একটা দরকার নাই আমরা মনে করি। কিন্তু কিন্তু আমরা কি করছি আমরা শুধুমাত্র কি নিজেদের ব্রেনের সম্পর্কে শুধুমাত্র ১০% জানি। তো হচ্ছে গোল্ডেন এজ এর কথা যেটা বলতেছে যে তখন মনে হতো যে আসলে কি যে এখন আসলে এটা আসলে কি কমে গেছে এটার আসলে দরকার নাই।
হ্যাঁ? তখন ওইটা এটা অনেক বেশি ছিল। কিন্তু এটা আসলে কি দরকার তো আছে। কারণ আমরা শুধুমাত্র কি ৫% স্পিসিস সম্পর্কেই জানি এবং হচ্ছে আমাদের ব্রেইনের হচ্ছে মাত্র 10% সম্পর্কে জানি। তার মানে হচ্ছে যে এইখানে আমাদের যেটা বলতেছে কি যে, না আর তো আসলে দরকার নাই। কিন্তু সেটা আসলে কি একটা ভুল। আমাদের এখনো অনেক কিছু আছে যেটা আসলে এই যে we are wrong to think that exploration is no longer necessary যে এটা আসলে আমাদের ভুল ধারণা যে exploration এর আর কোনো দরকার নেই। তো দরকার তো আছে কারণ আমরা এখনো বেশিরভাগ জিনিসই হচ্ছে কি আমরা এখনো জানি না। এই কারণে এটা হইছে যে আমাদের আনসার। যে মূল কথা হচ্ছে এইটা বুঝাইতে চাইছে যে এতগুলা যে ব্যাখ্যা দিচ্ছে যে শুধু আমরা ১.৫ মিলিয়ন জানি, আমরা শুধু ৫% জানি, আমরা শুধু ১০% জানি। তো আমরা আগে মনে করতাম তখন মনে করছি যে ওটা তখন পিক ছিল যে হচ্ছে আমাদের আসলে দরকার নেই। কিন্তু আমাদের হচ্ছে দরকার আছে কারণ আমরা অনেক কিছুই হচ্ছে কি জানি না। এই কারণে এটা হচ্ছে ডি। এটা একটু কঠিন টাইপের পড়ছে। আমার নিজের হচ্ছে একবার বিডি, বিডি, বিডি মনে হচ্ছিল। তো হচ্ছে মূল কথা হচ্ছে এইটা বুঝাচ্ছে আরকি। এজন্য এত ব্যাখ্যা দিছে। হ্যাঁ, ডিক্লাইন হয়ে গেছে সেটা তো বলছে। তার মানে আমাদের ৪ নাম্বার থেকে হচ্ছে শুধু একটাই অ্যান্সার আসছে সেটা হচ্ছে আমাদের 30। এবার হচ্ছে আমরা ৫ নাম্বারে চলে যাব। হচ্ছে আমাদের ৫ নাম্বার প্যারাগ্রাফে। এখানে হচ্ছে আমাদের বলতেছে যে here is some today's explorer defend the world যে বর্তমানের কিছু এক্সপ্লোরার হচ্ছে হুম, যে ওয়ার্ডটাকে হচ্ছে যে যেভাবে করছে। একজন হচ্ছে র‍্যান অথবা রান বলি যাই বলি। তো এই যে এই ব্যক্তির নাম আমাদের কিন্তু হচ্ছে এখানে দেয়া আছে। এই যে প্যারাটা যেটা আমাদের ৩১ এ বলছে ইন দ্যা 6th প্যারাগ্রাফ তার মানে হচ্ছে আমরা ৫ নাম্বার প্যারাগ্রাফে এটা আমরা খুঁজবো না। এটার আনসার আসবে ৬ নাম্বার প্যারাগ্রাফ থেকে। তো এই কাহিনী বাদ। এই যে এখানে নাম দেয়া আছে র‍্যান, ক্রিস, রবিন, উইলফ্রেড। তার মানে এখান থেকে আনসার পাইতে পারি। কারণ আমাদের ৮০ প্যারাগ্রাফ মাত্র ৩ টা। আর এখানে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছে। ১ম ব্যক্তি ছিল এটা আছে কিনা দেখব। তার মানে আমাদের হচ্ছে যে র‍্যান হচ্ছে আমাদের কি একটা কিওয়ার্ড। তার মানে আমরা শুধুমাত্র আনসার এখান থেকে পাবো কি যে ৩৩ থেকে ৩৬ এর মধ্যে। তো র‍্যান ফিয়ানাস সে হচ্ছে ডাবিং করছে কোনটা? যে explorer said that an explorer is someone যে একজন এক্সপ্লোরার হচ্ছে এরকম কেউ who has done something সে এমন কিছু করছে that no human has done before মানে এই কাজ এর আগে অন্য কোনো মানুষ করে নাই। মানে ১ম ব্যক্তি অথবা and also done something scientifically useful এবং কোনো কিছু একটা করছে যেটা আসলে কি খুবই হচ্ছে আমাদের উপকারী। ওকে তাহলে তার বক্তব্যের সাথে দেখি কোনটা মিলে। তাহলে তার বক্তব্য হচ্ছে যে একজন এক্সপ্লোরার এরকম ব্যক্তি যে এমন কিছু করছে যে কাজটা এর আগে কোনো মানুষ করেনি এবং সেটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে আমাদের জন্য উপকারী। তো দেখি এখানের সাথে হচ্ছে আমাদের এখানে কোনটা মিলতেছে। তো এইখান থেকে তো আমাদের একটা হয়ে গেছে ৩৪ হয়ে গেছে। He referred to the relevance of the form of transport মানে কি ধরনের যানবাহন ব্যবহার করা হইছে সেটার রেলেভেন্সি নিয়ে কথা বলছে। না এটা বাদ। He worked for the benefit of a specific group of people সে নির্দিষ্ট কোনো গ্রুপের মানুষের জন্য কাজ করছে না। He did not consider learning না লার্নিং নিয়েও সে কিছু বলে নাই। He defined exploration as being both unique and value to others সে exploration কে বর্ণনা করছে সেটা একদম ইউনিক হবে এবং সেটা অন্য কারোর জন্য হচ্ছে কি ভ্যালু এড করবে। এইটা হচ্ছে আমাদের পিটারের সাথে হচ্ছে মিলতেছে। এই যে এখানে বলছে হচ্ছে ইউনিক আর পিটার ওখানে বলছে কি যেটা হচ্ছে এর আগে কোনো মানুষ করেনি। তার মানে কি এটাই ১ম আমরা যে জিনিসটা একমাত্র হয় সেটাকে আমরা ইউনিক বলি। এবং এখানে বলছে যে ভ্যালু টু আদার্স আর ওখানে বলে দিছে আমাদের কি যে হচ্ছে আ এখানে বলে দিছে সায়েন্টিফিক্যালি ইউজফুল। তাই হচ্ছে যে এটা আমাদের র‍্যানের সাথে মিলছে। তো ক্রিসের নাম পরবর্তীতে দেয়া আছে। তো এবার হচ্ছে আমরা কি ক্রিসের কাহিনী হচ্ছে আমরা পড়ি। তো ক্রিস বলতেছে যে a leading mountaineer সে হচ্ছে আমাদের পর্বতারোহী ছিল। তো বলতেছে felt সে exploration কে এভাবে বলছে to be found in the act of physically touching the unknown তার কাছে মনে হচ্ছে যে অপরিচিত অজানা কোনো জিনিসকে হচ্ছে কি টাচ করার সেটা বলছে ফিজিক্যালি সেটার কথা বলতেছে। You have to have gone somewhere new যে
কোনো নতুন জায়গায় যেতে হবে এটা বলতেছে। তো আমরা দেখি ক্রিসের কথা হচ্ছে কোনো নতুন জায়গায় যেতে হবে। তো দেখি ক্রিসের সাথে এখানে আমাদের কোনো কিছু মিলে কিনা। এই যে সি তে ক্রিস দেয়া আছে। তো ক্রিসের কথা হচ্ছে কোনো নতুন জায়গায় যেতে হবে। এখানে বলছে ফর্ম অফ ট্রান্সপোর্ট। না, যানবাহনের কথা কিছু বলেনি। স্পেসিফিক গ্রুপস অফ পিপল, না কোনো নির্দিষ্ট গ্রুপের মানুষের জন্য কাজ করে না, তো এটাও বাদ। লার্নিং ওয়ানসেলফ অ্যাজ অ্যান এসেনশিয়াল, না সে লার্নিং নিয়ে আমাদের কিছু বলে না। সে শুধু বলছে কি নতুন কোনো জায়গায় আসলে যেতে হবে। তো আ ক্রিসের কাহিনী বাদ। তাহলে দেখি রবিন আর উইলফ্রেড কি বলতেছে। তো বলছে দেন তারপরে আসতেছে যে রবিন। তার মানে রবিনের নাম আসছে। রবিনকে হাইলাইট করতেছি যে ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সো কল্ড ট্রাইবাল পিপল। সে ট্রাইবাল মানে কি উপজাতীয় মানুষদের জন্য সে কাজ করত। A traveler simply record information about some part of world, মানে একজন ট্রাভেলার সাধারণত যে অনেক দূরের কোনো জায়গার ইনফরমেশন রেকর্ড করে এন্ড রিপোর্টস ব্যাক, এবং সেটা নিয়ে পরে রিপোর্টও করে। বাট অ্যান এক্সপ্লোরার চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এবং এক্সপ্লোরার কি পৃথিবী কি করে পরিবর্তন করে। এই যে এইখানে আসছে যে রবিন কি ট্রাইবাল পিপলদের নিয়ে কাজ করতো অন বিহাফ অফ, তাদের পক্ষে কাজ করতো। তো আমাদের এখানে একটা অপশন কিন্তু আমাদের দেয়া ছিল যে একজন নির্দিষ্ট গ্রুপের মানুষ নিয়ে কাজ করতো। আমাদের রবিন কিন্তু কোনো ট্রান্সপোর্ট নিয়েও বলেনি। তারপর আমাদের এখানে লার্নিং নিয়ে কিছু বলেনি। শুধু বলছে কি ইনফরমেশন রেকর্ড করে আর রিপোর্ট দেয়। এখানে বলছে কি কনসিডারই করে না লার্নিং ব্যাপারটা। যে আমাদের ৩৫ মিলতেছে। বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। এই যে ট্রাইবাল পিপলদের পক্ষে কাজ করত। এইজন্য এটা আমাদের কি যে ডি। তো তারপরে আমাদের ৫ নম্বর প্যারাগ্রাফের আরো লাইন বাকি আছে। রয়ে গেছে উইলফ্রেড। তো দেখি উইলফ্রেড নিয়ে আমাদের কি মিলে। তো আমাদের যে এইটুক তো শেষ। তারপর আমাদের উইলফ্রেড এর নাম আসতেছে। তার মানে আমাদের উইলফ্রেড কিওয়ার্ড। তো উইলফ্রেড বলতেছে হু ক্রসড আরাবিয়াস এমটি কোয়ার্টার ইন 1946। ১৯৪৬ সে এই জায়গাটা ক্রস করছিলেন। বিলংস টু অ্যান এরা অফ আনমেকানাইজড ট্রাভেল। তখন আসলে ট্রাভেলিং এর এত বেশি ডেভেলপমেন্ট ছিল না। নাও লস্ট টু দ্য রেস্ট অফ আস। এখন এখন কি সেটা আসলে নাই। told me if I had gone across by camel, মানে আমি যদি উট দিয়ে যাইতাম, when I could have gone by by car, যখন আমি গাড়ি দিয়ে যেতে পারতাম তখন হলো সে কি উট দিয়ে গেছে আরকি। এই যে এখানে বলছে না যে আনমেকানাইজড ট্রাভেলটা তখন হারিয়ে গেছে। যেহেতু গাড়ি-টাড়ি সবকিছু ডেভেলপ হইছে অনেক। It would have been a stunt, সেটা কি একটা স্টান্টের মতো হইতো। তা বলছে টু হিম, তার মতে, মানে উইলফ্রেডের মতে, এক্সপ্লোরেশন মিন্ট ব্রিংিং ব্যাক ইনফরমেশন। যেরকম এমন ইনফরমেশন নিয়ে আসা ফ্রম এ রিমোট প্লেস, কোনো দূরবর্তী জায়গা থেকে, রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, যে নিজের জন্য কোনো কিছু না করেই কোনো ইনফরমেশন নিয়ে আসা। তো সেই কিন্তু একমাত্র গাড়ি ঘোড়ার কথা বলতেছে, যে ট্রাভেলের কথা বলতেছে। এই যে সে কি করছে, সে এই যে ট্রান্সপোর্টের কথা বলতেছে। এই যে সে যে উট, তারপর গাড়ির কথা বলতেছে। তারপর আবার বলতেছে যে নিজের কোনো সেলফ ডিসকভারি এর কথা চিন্তা না করে কি দূর থেকে এরকম কোনো দূরবর্তী জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আসা। তার কাছে এক্সপ্লোরেশন এইটা। আমাদের অপশন বাকি আছে ২ টা। এই যে নাম্বারে বলে দিছে। দ্যা রেলেভেন্স অফ দ্যা ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউস, যে ট্রান্সপোর্টের কথা বলল না? এই যে উটের কথা বলছে, গাড়ির কথা বলছে। তার মানে এটা কে বলছে? সেটা আমাদের বলছে যে উইলফ্রেড। তাই ওর মানে যে এটা আমাদের আনসার হবে উইলফ্রেড। ৩৩ এর আনসার ই, এবং ৩৬ এ ই বলছে হি ডিডন্ট কনসিডার হিমসেলফ লার্নিং অ্যাবাউট ওয়ানসেলফ অ্যাজ এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন। যে বলছে কি যে লার্নিংটাকে নিজের ইয়ার জন্য কি সে এসেনশিয়াল মনে করে নাই, ডিড নট কনসিডার। এবং ওখানে বলে দিচ্ছে কি রিগার্ডলেস অফ এনি সেলফ ডিসকভারি, যে নিজের জন্য আসলে কোনো কিছু না করে কি করা, তথ্য নিয়ে আসা।
সেই কারণে এটা হচ্ছে আমাদের কি যে ই। তার মানে হচ্ছে আমাদের ৫ নম্বর প্যারাগ্রাফের কাজ হচ্ছে শেষ। এখান থেকে আমরা আনসার পাইছি কয়টা? ৪ টা। সব ম্যাচিং এখান থেকে দিয়ে দিছে। তার মানে হচ্ছে আমরা ৫ থেকে হচ্ছে আনসার পাইছি হচ্ছে 33, আ 35, 36, 37। এইবার হচ্ছে আমরা চলে যাব ৬ নাম্বার প্যারাগ্রাফে। এবার আসি যে আমাদের লাস্ট ২ টা প্যারাগ্রাফ বাকি আছে। তো 6 এত একটা বড় না। তো আমাদের 6 প্যারাগ্রাফ থেকে একটা আনসার তো আসবে যে আমাদের 31 এ বলে দিছে যে ফ্রম 6 প্যারাগ্রাফ। তো এখানে বলতেছে যে ইচ ডেফিনিশন ইজ স্লাইটলি ডিফারেন্ট, যে প্রত্যেকটা বর্ণনাই কি আসলে অথবা সংজ্ঞা হচ্ছে কি একটু আলাদা, and tends to reflect the field of endeavor, endeavor মানে হচ্ছে চেষ্টা, of each pioneer, এবং সবারই হচ্ছে যে একটা চেষ্টা ছিল সেইটা হচ্ছে পায়োনিয়ার যারা ছিল সেটার কথা বলতেছে। ইট ওয়াজ দ্য সেম, এটা আসলে একই রকম ছিল। হোয়েভার আই আস্কড, যাকে আমি জিজ্ঞেস করছি, দ্য প্রমিনেন্ট হিস্টোরিয়ান, প্রমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট, যে ইতিহাসবিদ সে বলবে হয়তো যে উডস এক্সপ্লোরেশন ওয়াজ এ থিং অফ দ্য পাস্ট, যে এক্সপ্লোরেশন অতীতের একটা বিষয় ছিল। দ্য কাটিং এজ সায়েন্টিস্ট উড সে, আর কোনো হয়তো বিখ্যাত এরকম বিশেষজ্ঞ বিজ্ঞানী বলবে হচ্ছে যে উড সে ইট ওয়াজ অফ দ্য প্রেজেন্ট, কিন্তু কোনো বিজ্ঞানী বলবে কি এটা বর্তমানের বিষয়, অ্যান্ড সো অন। এবং সো অন দিয়ে আমরা বলি না যে হ্যাঁ আরো এরকম আছে ইত্যাদি এরকম আর কি। এটা হচ্ছে রাইটিং এ ব্যবহার করতে পারবেন যে ৩ টা ওয়ার্ড অ্যান্ড সো অন। ওরা বলছে they each set their own particular criteria, তো সবাই হচ্ছে নিজেদের হচ্ছে এরকম ক্রাইটেরিয়া সেট করে দেয়। দ্য কমন ফ্যাক্টর, কিন্তু যে কমন বিষয়টা হচ্ছে যে their approach, being that they all had unlike many of us, না আমাদের আনলাইক দিয়ে হচ্ছে বিপরীত বোঝায়, লাইক হচ্ছে মতো আরকি। তো সেই জিনিসটা কমন হচ্ছে যে আমরা যারা এরকম আছি কি যারা শুধুমাত্র এমনিতেই সাধারণভাবে হচ্ছে ভ্রমণ করতে পছন্দ করি বা ডিসকভারিং নিউ থিংস, both a very definite objective from the outset। সবাই কি হচ্ছে যে কি একটা অবজেক্টিভ থাকে, and also a desire to record their findings, এবং ওদের এটা একটা আগ্রহ থাকে ওরা যে জিনিসটা খুঁজে পাইছে সেটা হচ্ছে কি করা, আ সেটা হচ্ছে রেকর্ড করা। তো তারপর দ্যাট হচ্ছে যে মানে এখানে আনলাইক দিয়ে বলছে উল্টাটা। মানে আমাদের এমনি থাকে কি হয়তোবা কি যে শুধু এমনিই হচ্ছে কি যে করা, যে এনজয় করা, ট্রাভেলিং, ডিসকভার করা। কিন্তু ওদের এমনিতেই কিন্তু একটা থাকে কি যে হচ্ছে যে সেটার অবজেক্টিভ থাকে এবং হচ্ছে কি সেটাকে ওরা যেটা খুঁজে পাচ্ছে সেটাকে রেকর্ড করা। তো আমরা যদি হচ্ছে আমাদের এই প্রশ্নটা দেখি ৩১, যে in the sixth paragraph, when discussing the definition of exploration the writer argues that, মানে সে যখন exploration এর সংজ্ঞাটা হচ্ছে বর্ণনা করতেছিল সেটা সে এইটা নিয়ে হচ্ছে কথা বলতেছে। সে কি নিয়ে কথা বলছে? আরেকটা জিনিস ৬ নাম্বার প্যারাগ্রাফ থেকে আমরা যেগুলা খুঁজবো না, ৩১ তো খুঁজবোই। এখানে কোনো কিছু খোঁজাখুঁজি নাই কারণ আমাদের সব শেষ হয়ে গেছে। আর এখানে বলতেছে কোনো একটা জিনিস অনেক বেশি এক্সপেরিয়েন্স করছে, ১ম ছিল ইত্যাদি, ইত্যাদি। তাহলে আমাদের হচ্ছে শুধু ৩১ ই খুঁজবো আরকি। যে এক্সপ্লোরেশন এ আ কথা বলার সময় সে কোন জিনিসটা নিয়ে আসলে আর্গু করতেছে। তো আমরা ৬ নাম্বার আবার পড়ি যে সবারই হচ্ছে সংজ্ঞা হচ্ছে কি যে একটু আলাদা। সবার যার মতো করে বর্ণনা দিচ্ছে। যে একজন ইতিহাসবিদ হয়তো বলতে পারে এটা আগের জিনিস, একজন বিজ্ঞানী বলবে এটা বর্তমানের অথবা ইত্যাদি, ইত্যাদি। সবার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে কিন্তু কমন ফ্যাক্টরটা হচ্ছে কি যে অবজেক্টিভ থাকবে, যে ডিসকভার করবে, তারপর সেই ফাইন্ডিং টাকে রেকর্ড করবে। এটাই হচ্ছে আমাদের বলতেছে। তো আমাদের দেখি হচ্ছে যে কি মিলে, যে পিপল টেন্ড টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্ট, যে মানুষ হচ্ছে কি করে যে তাদের প্রফেশন অনুযায়ী হচ্ছে তাদের সংজ্ঞাটাকে হচ্ছে রিলেট করার চেষ্টা করে। এটাই কিন্তু আমাদের ১ম কয়েকটা লাইনে বলে দিছে আরকি। এইটা হচ্ছে যে আমাদের আনসার। এটা কিভাবে আনসার হয় সেটা হচ্ছে আমি বলতেছি। করতেছি, যেখানে বলতেছে যার প্রফেশন অনুযায়ী হচ্ছে কি সেটাকে সেট করার চেষ্টা করে। এই যে আমাদের এখানে কিন্তু আ বলে দেয়া ছিল। হচ্ছে কি they set their own particular criteria, যে সবাই হচ্ছে যার
ক্রাইটেরিয়া সেট করে এবং প্রফেশন অনুযায়ী একেকজন একেকটা বলে সেইটারও এখানে একটা কি উদাহরণ দিয়ে দিছে। তো আর তারপরে হচ্ছে আমাদের যেটা বলতেছে, তারপরের অপশনগুলো আমরা দেখি যে ওগুলো আসলে কেন আসতেছে না আমাদের। যে সার্টেন পিপল আর লাইকলি টু মিসআন্ডারস্ট্যান্ড দ্য ন্যাচারাল এক্সপ্লোরেশন, যে কিছু নির্দিষ্ট মানুষ হচ্ছে এক্সপ্লোরেশনের যে প্রকৃতিটা থাকে সেটাকে আসলে ভুল বুঝে। এমন ভুল বুঝাটা জানি কিছু তো বলে নাই তো বিবাদ। সে বলতেছে যে জেনারেলি অ্যাকসেপ্টেড ডেফিনিশন হ্যাজ চেঞ্জ ওভার টাইম, যে ওরা সাধারণভাবে এইটা অ্যাকসেপ্ট করে নিছে যে সংজ্ঞা হচ্ছে পরিবর্তন হয়। সংজ্ঞা পরিবর্তন হয়নি কিছু বলে নাই। শুধু বলছে কি সবাই যার, যার মতো দেয়। এই যে ডি নাম্বারটা একটা আজারে অপশন দিছে যে হিস্টোরিয়ান আর সায়েন্টিস্টদের হচ্ছে কি বেশি ভ্যালিড ডেফিনিশন থাকে জেনারেল পাবলিকের চাইতে। না ওদের ২ জনকে শুধু উদাহরণ হিসেবে দেখাইছে। কিন্তু ওদের ডেফিনিশন জেনারেল পাবলিকের চাইতে বেশি হচ্ছে ভালো এমন কিছু আসলে বলে নাই। কিন্তু এমসিকিউ তে কি করে যে মূল কথাটা হচ্ছে বোঝানোর চেষ্টা করে ঘুরায় পেঁচায়। মানে কথা হচ্ছে কি সবাই যার, যার মতো একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করে। তো আমাদের হচ্ছে ৬ নাম্বার তো এটা পড়লাম। পরের প্রশ্নই বাকি আর বেশি নাই। ৩২ এ বলতেছে ইন দ্যা লাস্ট প্যারাগ্রাফ। তার মানে এটাতে ৬ এর কাজই নাই। আমার ৭ নাম্বার প্যারাগ্রাফে খুঁজবো। তার মানে হচ্ছে আমাদের ৬ নাম্বার প্যারাগ্রাফ থেকে হচ্ছে আনসার আসছে কি আমাদের 31। আমরা এবার হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ পড়ব। এবার আসি হচ্ছে আমাদের সবার শেষ প্যারাগ্রাফ। বলতেছে I would best declare my own bias। এতক্ষণে তার বায়াস নিয়ে কথা বলতেছে। উম, এই যে এখানে আমাদের fill in the gaps এ বলতেছিল আরকি। এই যে the writer's own bias। তার মানে এই ৩ টার প্রশ্ন এখান থেকেই আসবে। আর লাস্টেরটা তো বলেই দিছি যে from the last paragraph। তো এখানে বলতেছে যে I would best declare my own bias, যে তার নিজের মতামত আসলে সে বলতেছে। অ্যাজ এ রাইটার, যে একজন লেখক হিসেবে আই এম ইন্টারেস্টেড ইন দ্য এক্সপ্লোরেশন অফ আইডিয়াস, যে আইডিয়ার এক্সপ্লোরেশন নিয়ে আমি বেশি আগ্রহী। আই হ্যাভ ডান এ গ্রেট মেনি এক্সপেডিশন। সে অনেক, অনেক এক্সপেডিশন করছে অ্যান্ড ইচ ওয়ান ওয়াজ ইউনিক, এবং সবগুলাই কি হচ্ছে ইউনিক ছিল বলতেছে। এক্সপেডিশন বলতে হচ্ছে বোঝাচ্ছে মানে নতুন জার্নি অথবা নতুন ওয়ার্ক গ্রুপ। হ্যাঁ, আমাদের শূন্যস্থানে এটা যদি দেখি আমাদের হচ্ছে শূন্যস্থান ম্যাচ করার চেষ্টা করি। এক তো এখানে আমাদের বলে দিছে যে লাস্ট প্যারাগ্রাফে সে কিসে আগ্রহী। তারপর এখানে বলছে দ্য রাইটার হ্যাজ এক্সপেরিয়েন্স এ লার্জ নাম্বার অফ ড্যাশ। সে অনেক বেশি আসলে কি বলে কিসের এক্সপেরিয়েন্স করছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার দ্যাট certain previously dash people had encountered। তো আমাদের এখানে দেখি সে হচ্ছে এক্সপ্লোরেশন অফ আইডিয়াস পরে হচ্ছে গ্রেট মেনি এক্সপেডিশন। সে মেনি দিয়ে কি বোঝায়? অনেক বোঝায় না? তো ওদের কাজ হচ্ছে কি এরকম ছোট, ছোট শব্দের হচ্ছে কি বলে সিনোনিম ইউজ করা। তো এখানে মেনি দেয়া আছে, ওখানে দেয়া আছে হচ্ছে লার্জ নাম্বার। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে যে এক্সপেডিশন। এইটা হচ্ছে আমাদের আনসার। তো এটা আমি হচ্ছে ওখানে লিখতেছি। এই যে এখানে লার্জ নাম্বার অফ দেয়া আছে, ওখানে আমাদের হচ্ছে মেনি দেয়া আছে। তো হচ্ছে যে আমাদের এক্সপেডিশনস এটা গেল। Hussain was the first stranger, সেই প্রথম ব্যক্তি ছিল। Certain previously people had encountered, যে যেখানে কোনো মানুষ যায় নাই। তো তাদের সাথে কোন পিপলদের সাথে আসলে সে কাজ করছে আমরা দেখি। পরে বলছে I have lived for months alone with isolated groups of people। সে হচ্ছে এরকম আলাদা থাকে এরকম মানুষের সাথে অনেক মাস থাকছে। অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ইভেন টু, এমনকি আনকন্টাক্টেড ট্রাইবস, এবং হচ্ছে যাদের সাথে কি কন্টাক্ট মানে কি যোগাযোগ না, আনকন্টাক্ট মানে যাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি, এবং কি আনকন্টাক্টেড ২ টা হচ্ছে আনকন্টাক্টেড ট্রাইবের সাথে সে ছিল। এই যে তো এখানে দিয়ে দিছে যে আনকন্টাক্টেড ট্রাইব সে ছিল একদম। তার মানে এর আগে কেউ আসলে ওদের সাথে যোগাযোগ করেনি। তো আমাদের এখানে কি দিয়ে দিছে? পিপল হ্যাড এনকাউন্টার। তো সে কাদের সাথে হচ্ছে কি কাজ করছে? এখানে হচ্ছে যে আনকন্টাক্টেড। এখানে একটা কাজ করছে আমি জানি না, এখানে আইসোলেটেড ও কোথাও দিছে, কোথাও আনকন্টাক্টেড ও দিছে। আমার কাছে আনকন্টাক্টেড টাই হচ্ছে ই লাগছে আরকি। যেহেতু সে একদম ফার্স্ট রেঞ্জার ছিল, যে ২ টা হচ্ছে ট্রাইবের সাথে সে যোগাযোগ করছিল।
তো এটা গেল। তারপর বলছে হি বিলিভস দেয়ার ইজ নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্থস ড্যাশ মানে পৃথিবীর কোনো কিছুর আসলে আর এক্সপ্লোরেশন এর দরকার নাই। এক্সেপ্ট টু আনসার যে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন এর যেরকম হচ্ছে হাউ সাচ এস হাউ বাফেলো কিভাবে আসলে মহিষ খায়। তো মহিষটা হচ্ছে একটা আমরা হচ্ছে ইয়া ধরি, কিওয়ার্ড ধরি। কারণ মহিষের কি আর কোনো দিতে পারবে সিনোনিম? জানি না। তো এটা পরে ওকে, পরে বলতেছে বাট নান অফ দিস ওয়াজ দ্য স্লাইটেস্ট ইন্টারেস্ট টু এনিওয়ান আনলেস এটার আসলে খুব একটা আগ্রহ ছিল না। থ্রু মাই বুকস আই হ্যাভ ফাউন্ড এ নিউ স্ল্যান্ট সে নতুন একটা জিনিস হচ্ছে পাইছে, এক্সপ্লোরড এ নিউ আইডিয়া, নতুন একটা আইডিয়া। হোয়াই? বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ মুভড অন। পৃথিবী আসলে অনেক সামনে চলে গেছে। দ্য টাইম হ্যাজ লং পাস্ট ফর দ্য গ্রেট কন্টিনেন্টাল ভয়েজেস মানে আগে যে এই যে এক উপমহাদেশ থেকে আরেক উপমহাদেশে জাহাজ দিয়ে চাইতো সেইটা রাখলো আসলে এখন সময় নাই। অ্যানাদার ওয়াক টু দ্য পোলস আর অ্যানাদার ক্রসিং অফ দ্য এম্পটি কোয়ার্টার ওই যে একটা জায়গায় বলছিল না কোয়ার্টারে গেছে উট দিয়ে। উই নো হাউ দ্য ল্যান্ড সার্ফেস অফ আওয়ার প্ল্যানেট লাইস আমরা জানি আসলে আমাদের এই যে জমির ইয়াটা কিভাবে অবস্থান করতেছে। এক্সপ্লোরেশন অফ নাও ডাউন টু দ্য ডিটেলস এবং সবকিছু ডিটেইলে আছে। দ্য হ্যাবিটস অফ মাইক্রোবস সে ফর দ্য গ্রেজিং বিহেভিয়ার অফ বাফেলো। এই গ্রেজিং মানে হচ্ছে ঘাস যে চাবায়া চাবায়া খায় ওইটারে গ্রেজিং বলে আরকি। তো এই যে ওখানে গ্রেজিং দিয়ে রাখছে, ওখানে ইটিং দিয়ে রাখছে আরকি। যে কিভাবে একটা মহিষ খায়। তো হ্যাঁ, এইটুকুর মধ্যেই পাওয়া যাচ্ছে। এখানে আর্থের কি হচ্ছে আমাদের করতে হবে দেখি। প্রশ্নের ওখানে আবার যাই। হি বিলিভস দেয়ার ইজ নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন ওই যে বলে দিছে না? অফ আর্টস পৃথিবীর কোন জিনিসের একটা আর এক্সপ্লোরেশনের দরকার নাই। এক্সেপ্ট টু আনসার স্পেসিফিক কোয়েশ্চেন সাচ এস হাউ বাফেলো ইট কিভাবে মহিষ খায়। তো আমরা দেখি পৃথিবীর কিসের আসলে আর দরকার নাই। অ্যান্ড অ্যাসাইড ফ্রম দ্য ডিপ সি অ্যান্ড ডিপ আন্ডারগ্রাউন্ড ইটস দ্য এরা অফ স্পেশালিস্ট এখন সব জায়গায় হচ্ছে এরকম বিশেষজ্ঞ আছে। আচ্ছা, উই নো হাউ দ্য ল্যান্ড সার্ভিস অফ আওয়ার প্ল্যানেট লাইস যে কিভাবে হচ্ছে ল্যান্ড যে সারফেসটা থাকে সেটা কিভাবে আছে আমরা জানি। এক্সপ্লোরেশন অফ ইট নাও ডাউন টু দ্য ডিটেলস এটার সবকিছু এক্সপ্লোরেশন এখন ডিটেলে আছে, ডিটেলে যেহেতু আছে তার মানে এটার আমাদের কি আর দরকার নাই। তাহলে হচ্ছে আমাদের ল্যান্ড প্ল্যানেট ওখানে আর্থ দেয়া আছে না যে আর্থের কি সম্পর্কে আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে এখানে আনসারটা হচ্ছে সারফেস, এখানে প্ল্যানেট দেয়া ওখানে আর্থ দিয়ে দিছে আর কি। তার মানে এখানে আমাদের হচ্ছে কি যে আমাদের সারফেস সম্পর্কে আর জানতে হবে না। কারণ হচ্ছে কি এখন পর্যন্ত আমরা সবকিছু ডিটেইলে দেয়াই আছে আমাদের। তো ডিটেইল আছে মানে এটা নিয়ে আমাদের আর কাজ করতে হবে না। তার মানে হচ্ছে আমাদের এখানে আনসারটা হচ্ছে কি যে সারফেস। ওকে, তার মানে আমাদের শূন্যস্থানের কাজ শেষ। এখন বাকি ইয়াটা পড়ি কারণ হচ্ছে আমাদের একটা প্রশ্ন বাকি রয়ে গেছে। তো এইটুক পর্যন্ত পড়লাম। অ্যাসাইড ফ্রম দ্য ডিপ সি যেরকম গভীর সমুদ্র অথবা আন্ডারগ্রাউন্ড ইটস দ্য এরা অফ স্পেশালিস্ট এখন কি এটা হচ্ছে বিশেষজ্ঞদের যুগ। হাউএভার যাই হোক দিস ইজ টু ডিসরিগার্ড। ডিসরিগার্ড মানে হচ্ছে উপেক্ষা করা আরকি। দ্য রোল অফ দ্য হিউম্যান মাইন্ড। তারপরে কি যে মানুষের যে মনের যে একটা ব্যাপার আছে সেটা আসলে উপেক্ষা করা ঠিক না। ইন কনবিং রিমোট প্লেসে যে নতুন জায়গায় অনেক দূরবর্তী জায়গায় যাওয়া অ্যান্ড দিস ইজ হোয়াট ইন্টারেস্ট মি এটাই হচ্ছে আমাকে কি তাকে টানে আরকি এটার প্রতি সে আগ্রহ আছে। হাউ তার আগ্রহ তাহলে এখানে কিসে? হাউ এ ফ্রেশ ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন মানে কি কোনো কিছুর আসলে বর্ণনা দেয়া। যে নতুন একটা বর্ণনা ইভেন অফ ওয়ার্ল্ড ট্রাভেল মানে একটা রাস্তা যেখানে অনেক বেশি মানুষ যায় অথবা পরিচিত ক্যান গিভ ইটস রিডার্স নিউ ইনসাইট এটা কি তার রিডারদেরকে নতুন একটা দৃষ্টিভঙ্গি দিতে পারে যে রাস্তাটা অনেক পরিচিত। তা আমরা হচ্ছে আমাদের প্রশ্ন করি সেটা হচ্ছে আমাদের 32। 32 বলতেছে ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ দ্য রাইটার এক্সপ্লেন দ্যাট হি ইজ ইন্টারেস্টেড ইন সে কিসে আগ্রহী। ওকে, তো দেখি সে আগ্রহীটা কিসে। এখানে একটা বলছিল সে তার হচ্ছে কি আহ তার বায়াস নিয়ে বলতেছে হচ্ছে এক্সপ্লোরেশন অফ আইডিয়াস নিয়ে সে আগ্রহী। এখানে আবার বলতেছে আবার তাকে কি আগ্রহ করে এই যে এখানে লাস্টে যে হাউ এ ফ্রেশ ইন্টারপ্রিটেশন মানে ইভেন অফ এ ওয়ার্ল্ড ট্রাভেল মানে একটা পরিচিত জায়গারও যখন একটা নতুন করে বর্ণনা দেয় ক্যান গিভ ইটস রিডার্স নিউ ইনসাইট
তখন তার পাঠকদেরকে কে নতুনভাবে সেটা দেখার সুযোগ করে দেয়। যদিও জায়গাটা কি পরিচিত। তো আমরা দেখি এখানে আমাদের হচ্ছে কি বলছে, ও কোথায় যাইতেছি। তো বলতেছে how someone's personality is reflected in their choice of place to visit. এটা হচ্ছে একটা আজাইরা টাইপের একটা অপশন। কারণ আমাদের হ্যাঁ, প্লেসে হচ্ছে যে আ ভিজিট করবে সেটা হচ্ছে তো বলতেছে। কিন্তু আমাদের হচ্ছে পার্সোনালিটি নিয়ে তো হচ্ছে আমাদের কিছু বলে নাই। যে তারা কোন ধরনের জায়গায় ঘুরতে যাবে সেটা আসলে পার্সোনালিটির উপর নির্ভর করে। এমন কিছু বলে নাই। How human ability to cast new light on places that may be familiar. যে মানুষের যে একটা ক্ষমতা থাকে। যে জায়গাটা অনেক পরিচিত কিন্তু তারপরেও সেখানে কি সেটাকে নতুনভাবে দেখানোর একটা ক্ষমতা থাকে। এটা হচ্ছে আমাদের আনসার। এই লাইনটার এত সুন্দর করে বর্ণনা করছে আমার অনেক ভাল লাগছে। যে মানুষের যে একটা সক্ষমতা থাকে যেই জায়গাটা অনেক পরিচিত সেখানেও কি সেটাকে নতুনভাবে দেখানোর একটা ক্ষমতা থাকে মানুষের। এই যে রোল অফ দ্য হিউম্যান মাইন্ড, যে মানুষের একটা যে আছে যে এটা আসলে আমরা উপেক্ষা করতে পারি না। মানুষের এরকম একটা ক্ষমতা আছে যে মানুষের একটা নতুন একটা বর্ণনা, যে জায়গাটা ওয়েল ট্রাভেলড, এখানে বলছে ওয়েল ট্রাভেলড, ওখানে বলছে ফ্যামিলিয়ার প্লেস, ইটস নিউ ইনসাইট, এখানে বলছে নিউ ইনসাইট, ওখানে বলছে নিউ লাইট, মানে নতুন ভাবে চিন্তা করাইতে পারে। এই জায়গাটা থেকে হচ্ছে আমাদের আনসারটা নিয়ে আসছে যে একটা পরিচিত জায়গাকেও কি মানুষ হচ্ছে বা নতুন করে হচ্ছে সেটাকে পরিচয় করাইতে পারে। সেটাই হচ্ছে এখানে বলতেছে ক্যাস নিউ লাইট, আর ওখানে বলতেছে নিউ ইনসাইট, এখানে দিছে মেবি ফ্যামিলিয়ার, ওখানে বলছে ওয়েল ট্রাভেলড রুট। বাকিগুলা কেন হচ্ছে না? হাউ ট্রাভেল রাইটিং হ্যাজ, যে এটা একটা নট গিভেন টাইপের অপশন। যে মানে ভ্রমণ বিষয়ক লেখা নিয়ে তো এখানে কিছু বলেই নাই, আমাদের পুরা প্যারাগ্রাফেই কিছু, পুরা প্যাসেজেই কিছু বলে নাই। এখানে শুধু বলে গেছে মানুষের যে এক্সপ্লোরেশন এর যে আগ্রহটা, দ্য ফিলিংস দ্যাট রাইটার ডেভেলপ অ্যাবাউট দ্য প্লেসেস দ্যাট এক্সপ্লোর, যে যেই জায়গাগুলো মানুষজন ভ্রমণ করে সেখানে তাদের ইয়াটা কি থাকে, ফিলিং অথবা অনুভূতি কি থাকে। না, এখানে মোট কথা হচ্ছে তাকে ইন্টারেস্ট কোনটা করে, যেটা লাস্টের ২-৩ লাইনে আছে। এই কারণে আমাদের আনসার হইছে বি। ওহ! অনেক বড় হয়ে গেছে এই ভিডিও। কারণ এটা প্যাসেজ ৩ স্বাভাবিক। তাহলে আমরা হচ্ছে ৭ নাম্বার থেকে আনসার পাইছি কয়টা? ভালোই আনসার পাইছি। একটা হচ্ছে আমাদের 32, তারপর হচ্ছে আমাদের 38, 39, আরটা হচ্ছে আমাদের 40, দ্যাটস ইট। তো আমাদের হচ্ছে যে কাজ শেষ। তারপর সিনোনিমের ভিডিও দেওয়া হবে। সো দ্যাটস ইট। হ্যাভ এ গুড ডে। বাই। থ্যাংক ইউ।